নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে তথা আজকের এই বিশেষ ট্রেন জার্নিতে। কলকাতা থেকে শান্তিনিকেতন সকাল সকাল হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ে, আর জানালার পাশে বসে দেখতে দেখতে বদলাতে থাকে শহরের কোলাহল। ধীরে ধীরে আসে সবুজে ভরা গ্রাম বাংলা। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমরা বোলপুর শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের গড়া এই শান্তিনিকেতন যেন প্রকৃতি আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। এই ট্রেন জার্নি শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার নয়, এটি একটি অনুভূতির জার্নি। তাই চলুন আমাদের সঙ্গেই থাকুন এই সফরের পুরোটা উপভোগ করতে। আজকের ওয়েদারটা সাংঘাতিক। ট্রেনের ভিডিওটা আমরা ভাবলাম এখানেই শেষ না করে স্টেশনের বাইরে এসে এখানকার পরিস্থিতিটা আপনাদেরকে একবার দেখাবো, তারপরেই ট্রেনের ভিডিওটা শেষ করবো। তো যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বনি বাচ্চন। আজকে হচ্ছে মে মাসের 29 তারিখ বৃহস্পতিবার। আজকে আমি, প্রিয়াঙ্কা আর তৃণাঙ্ক তিনজনে মিলে কিন্তু আবার বেরিয়ে পড়েছি হলিডে কাটানোর উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি সেটা তো আপনারা আশা করি বুঝতেই পেরেছেন। ইয়েস, আজকে কিন্তু আছি আমরা হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে, আর আমরা যাচ্ছি 12337 হাওড়া টু বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসে করে শান্তিনিকেতনে। চলুন আজকে আপনাদেরকে দেখাবো শান্তিনিকেতন এক্সপ্রেসের টোটাল ট্যুর, কোথায় কোথায় দাঁড়াচ্ছে, ট্রেনের ভেতরে কি সুবিধা আছে অসুবিধা আছে, সব কিছু ডিটেলস থাকবে আজকে আমাদের ভিডিওতে। এছাড়াও কিন্তু ক্রসিং তো দেখাবোই। তো চলুন আজকে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই ট্রেনের কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে রাখি। 12337 হাওড়া থেকে বোলপুর এই 145 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে এই ট্রেন কিন্তু সময় নেবে প্রায় 2.5 ঘন্টা মতো। এই ট্রেনের কোচ পজিশনটা আপনাদেরকে একবার বলে দিই। ইউজি এসএলআর ছেড়ে আছে একটা লেডিস, 4টে জেনারেল, 4টে নন এসি সেকেন্ড সিটিং, আর আছে 2টো এসি চেয়ার কার। এই নিয়ে হচ্ছে এইটাই হচ্ছে এই ট্রেনের কোচ পজিশন। যাই হোক, আজকে আমরা আছি C2-তে, চেয়ার কার 2-তে, যেটা এসি সিটিংয়ে আছে। এর ভাড়া পড়েছে আমাদের 335 টাকা। প্রিয়াঙ্কা আর ছেলে কিন্তু অলরেডি ট্রেনে উঠে গেছে। চলুন এবার আমি যাই। এখন বাজে সময় 9টা 37 মিনিট, আর ট্রেন ছাড়ার সময় হচ্ছে 10টা। চলুন ওপরে যাওয়া যাক। আচ্ছা, আমাদের হচ্ছে এখন টাইম 9:27, 10টায় ছাড়বে আমাদের ট্রেন। আর ওপাশে আছে মেদিনীপুর লোকাল, হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম, তরুণ বাইরে। এই ট্রেনের দুটো C1 আর C2 দুটো এসি কোচ আছে, চেয়ার কার। আর এটা হচ্ছে সিট পজিশন 3:2। এখন মোটামুটি খালি। এখন টাইম হচ্ছে 9:30। আর ইয়েস, এটা হচ্ছে আমাদের সিট। এটা হচ্ছে লাগেজের স্পেস, অ্যান্ড এটা হচ্ছে দুটো সিটের মাঝখানে স্পেস। এটা হচ্ছে আমাদের এই টেবিল, খাবার রেখে খাওয়ার জন্য। আর এখানে ফুড রেস্টটাও যথেষ্ট ভালো, দুটো সিটের মাঝখানে স্পেসটা অনেকটা আছে। আমাদের এইদিকে দুটো সিট, আর ওপাশে একটা সাইডে পড়েছে সিটটা। সময় হচ্ছে 10টা 1। আমাদের ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে 1 মিনিট লেটে বেরোলো। আর চলুন তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে জার্নি করি এই 12337 শান্তিনিকেতন এক্সপ্রেসে করে শান্তিনিকেতন অবধি। এর পরের স্টেশন হচ্ছে বর্ধমান, যেটা এখান থেকে 95 কিলোমিটার দূরে। আর বর্ধমান পৌঁছানোর সময় হচ্ছে 11টা 4। তো মোটামুটি 1 ঘন্টা 3 মিনিট সময় কিন্তু এই 95 কিলোমিটার রাস্তা অতিক্রম করবে। তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে বর্ধমান অবধি ট্রেন কিন্তু তার উচ্চ গতি মানে 130 কিলোমিটার পার আওয়ার্স কিন্তু ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেন অনলি ইট উইল রিচ বাই 11:04। চলুন আপনাদের একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে দুপাশে দুটো ওয়াশরুম আছে। এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমের কন্ডিশন, মোটামুটি পরিষ্কারই আছে।
WC বেসিন আছে। আর নিচটা দেখুন, নিচটা পরিষ্কার করে রেখেছি কিন্তু জল জল। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট, বেসিন আছে, মোটামুটি পরিষ্কারই আছে। যদিও 2 ঘন্টার জার্নি, ওয়াশরুমের দরকার না পড়তেই পারে, কিন্তু তবুও দুটো ওয়াশরুম আছে, পরিষ্কার আছে। আমাদের ট্রেন কিন্তু দৌড়াচ্ছে, আর এই হচ্ছে 129 কিলোমিটার, 130। যেমনটা এক্সপেক্টেড ছিল, আপনাদের বলছিলাম ট্রেন কিন্তু এখন আমাদের ট্রেন কিন্তু সর্বোচ্চ গতিতে দৌড়াচ্ছে। বর্ধমান অবধি এরকম স্পিড থাকবে, কটলাইন থেকে যাবে, আপনাদের সঙ্গে দেখা হবে কিন্তু আবার বর্ধমান স্টেশন। সময় হচ্ছে 11:22। আমাদের ট্রেন কিন্তু বর্ধমান স্টেশনে এসে পৌঁছালো 17 মিনিট লেটে। আর এটা হচ্ছে বর্ধমান স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। এখানে হল টাইম 2 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জাংশন, ঠিক 2 মিনিট পরে নেক্সট স্টেশন ঘুষখুড়া জাংশন। এখন ট্রেনের যা পরিস্থিতি দেখছি, এখানেই বর্ধমানে 17 মিনিট লেট, তো আরও 3-4 মিনিট লেট, 20 মিনিট, তো 12:25 টাইম। 1টার আগে তো আমি দেখতে পাচ্ছি না আমাদের ট্রেন বোলপুর শান্তিনিকেতনে পৌঁছাচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখি কতটা সময় মেকআপ করতে পারে কি না, বা কতটা লেটে ট্রেন বোলপুরে পৌঁছায়। আজিমগঞ্জ। সময় হচ্ছে 11:50। আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো ঘুষখুড়া জংশন প্রায় 10 মিনিট লেটে। অরিজিনাল টাইম ছিল 11:40, এখন বাজে 11:50। এখানে হল টাইম 2 মিনিট। তো চলুন, এরপরে কিন্তু আমাদের স্টপেজ হচ্ছে বোলপুর। আমাদের ট্রেন ছেড়ে দিল ঘুষখুড়া জংশন। সিট হয়ে গেছে আলাদা ওপাশে, কিন্তু একদিকে ভালো আছে, যেদিকে ট্রেন যাচ্ছে সেদিকে আমাদের সিট পড়েছে। অনেক সময় উল্টো দিকে পড়লে অসুবিধা হয়। আর এবারে আরেকটা জিনিসের সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে এই যে উইন্ডোটা, এবারে একটা ফুল উইন্ডোর একটা সুন্দর ভিউ আমরা পেয়েছি। না হলে খুব মুশকিল হয়ে যায়, বারবার তো নামা যায় না ভিডিও করার জন্য। ওয়েদারটা খুব ভালো আছে, বাইরে খুব সুন্দর। কফি নিয়েছো? কফি 30 টাকা, আর চা হচ্ছে 20 টাকা। ঠিক আছে, এই কফি হলো, এরপরে
ঠিক আছে। আজকের ওয়েদারটা সাংঘাতিক, বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ, ঠিক এরকমই একটা ওয়েদার চাইছিলাম কিন্তু। সামনের এই স্টেশনে দেখুন, যত ছোট স্টেশন তত সুন্দর সাজানো গোছানো। এখন সময় হচ্ছে 12:23, 12:15 ছিল অ্যাকচুয়াল টাইম। 12:23 আমরা পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতনে। আমরা তিনজন আছি, প্রিয়াঙ্কা ভিডিও করছে। চলুন এখন বেরোবো, বেরিয়ে বাইরের স্টেশনটাও কিন্তু আপনাকে দেখাতে হবে, কারণ এখানকার স্টেশনটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। চলুন বাইরে বেরোবো। 12:25 আমাদের ট্রেন কিন্তু 10 মিনিট লেটে এসে পৌঁছালো শান্তিনিকেতনে। আপনাদের ভালো লেগেছে। এর পরের ভিডিও শান্তিনিকেতনের জার্নি, সোনাঝুরি হাট, হোটেল ট্যুর, বিভিন্ন ভিডিও কিন্তু আসতে চলেছে আমাদের চ্যানেলে, তাই আমাদের সঙ্গে থাকবেন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওগুলো দেখুন, এনজয় করুন। এই এক্সকেলেটরের লাইন, মানে যতবার এসেছি ততবার এরকমই অবস্থা হয়। ওভারব্রিজ চলে এসেছি আমরা, এবার সোজা যাবো প্ল্যাটফর্মের বাইরে। এখানে ওয়েদারটা ভীষণ সুন্দর, পুরো মেঘলা আকাশ, তার মধ্যে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এখন তাড়াতাড়ি করে আমাদের হোটেলে পৌঁছাতে হবে। হোটেল আমরা বুক করে নিয়েছি, সেই সব ভিডিওগুলো থাকবে আপনাদের জন্য। দেখুন একবার, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। হ্যাঁ, দারুণ লাগছে না? মনটা ভালো করে দাও। এই সময়টা না, মানে এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেক জায়গা আছে ঘোরার, আর তার সঙ্গে এই স্টেশনের আশেপাশে এই ফুল গাছগুলো সব একদম ফুলে পুরো কৃষ্ণচূড়া, রাধাচূড়া, খুব সুন্দর লাগছে। প্রত্যেকটা ফুলের গাছ পুরো ভরে রয়েছে। আর এইদিকে এসেছে এখন কলকাতা বালুরঘাট। আমরা কিন্তু নামছি। বোলপুর শান্তিনিকেতন, আর তার সাথে হচ্ছে এখানকার আর্টের ছোঁয়া, মানে প্ল্যাটফর্মে নেবেই আপনারা দেখতে পারবেন। কিন্তু আমরা এখন প্ল্যাটফর্মের বাইরে যাব। ট্রেনের ভিডিওটা আমরা ভাবলাম এখানেই শেষ না করে স্টেশনের বাইরে এসে এখানকার পরিস্থিতিটা আপনাদেরকে একবার দেখাবো, তারপরেই ট্রেনের ভিডিওটা শেষ করব। তো যাই হোক, ট্রেনের ওই স্টেশন থেকে বেরিয়ে ওইখানে কিন্তু প্রচণ্ড মানে টোটো অটোওয়ালার প্রচণ্ড ভিড়। ওইখানে আওয়াজ বুঝতে পারছেন আপনারা, বুঝতেই পারছেন। তো আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে এইবার থেকে এখান থেকে টোটো বা অটো কিছু নিয়ে যাবো স্টেশনে। তো আজকের ভিডিওটা আমরা কিন্তু এখানেই শেষ করছি। আশা করি আমাদের ভিডিও ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।